বিজেপি আসবে আর আপনাদের অবস্থাটা কি করতে হয় আমি জানি। ভাগ বিজেপি ভাগ, বিজেপি ফিনিশ। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মমতা ব্যানার্জি জিন্দাবাদ। শুভেন্দু দার সম্বন্ধে বলবো না কিছু। শুভেন্দু দা আমাদের লোক, ওখানে রয়েছে, ওকে বলা হয়েছে যে ওখানে থেকে আমাদের মানে বিভিন্ন আমাদের প্রচুর লোক রয়েছে ওখানে, তা আমাদের শুভেন্দু দা নাম্বার 1-এ। নিজের ভোটটাকে আইএসএফ কে দেওয়ার চাইতে বিজেপিকে দিন, তাতে অনেক সুবিধা হবে। কি বলছেন শওকত মোল্লা? ইনি তো ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক। নয় প্রো মমতা, নয় অ্যান্টি মমতা, যে কোনো একটা সিদ্ধান্ত নিতে হবে। মমতাকে রাখতে চান তো সরাসরি ওখানে, আর মমতাকে হারাতে চান তো পদ্ম। কেন্দ্রীয় সরকারের অ্যাকশন দেখে আমার মনে হয়েছে যে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের এই যে পরিস্থিতি তাকে বদল করতে চায় না। কেন্দ্রীয় সরকার যদি সেই পরিস্থিতি বদল করতে না চায় তাহলে সে বদল হবে না। আমার উদ্দেশ্য ছিল মমতা ব্যানার্জিকে এখান থেকে সরিয়ে দেওয়ার সব রকমের ব্যবস্থা করা হবে। সে উদ্দেশ্যের ধারে কাছে আজ পর্যন্ত আমি গিয়ে উঠতে পারিনি এবং তার দায় মূলত কেন্দ্রীয় সরকারের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তোমাকে চাই, আমরা পশ্চিমবঙ্গেই তোমাকে চাই। যদি লেবার রুমে অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানি না থাকতেন তাহলে তৃণমূল নামক শিশুটির জন্ম হতো। আমরা মমতা ব্যানার্জিকে হৃদয়ে রেখে নিয়ে আমরা মমতা ব্যানার্জির দলের জন্ম দিয়েছি। আমরা কংগ্রেসকে ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের জন্ম দিয়েছি। বাম ও কংগ্রেস নেতারা যে সেটিং এর অভিযোগ তুলতেন, এবার সেই শব্দবন্ধ শোনা যাচ্ছে খোদ রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়ের গলায়। সেই আঁতাতের ভিত্তিতে অভিষেক যাই করে থাকুক না কেন, অভিষেককে কখনো গ্রেপ্তার করা হবে না বা ওরকম ধরনের কিছু করা হবে না। ওই মাঝে মাঝে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হবে এবং অন্যান্য যারা আছে গ্রেপ্তার তাদেরও ব্যাপারটাকে একটু বাপু বাছা করে একটু মোলায়েম করে দেওয়া হবে।